প্রতি বছর বেড়েই চলেছে তামাক ও তামাক জাতীয় পণ্যের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, জনস্বাস্থ্য বিবেচনায় তামাকের ব্যবহার কমাতে বাড়াতে হবে শুল্ক কর। রৌনক মাহমুদ সৌরভের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ৩০ বছর ধরে ঢাকায় থাকেন মাদারীপুরের বাসিন্দা দুলাল হোসেন। অটোরিকশা চালিয়ে মাসে আয় প্রায় ২০,০০০-এর মতো। তা দিয়ে চলে ৪ জনের সংসার। এর মধ্যে বাড়তি ব্যয় পান বিড়িতে খরচ প্রায় ২,০০০ টাকা। ফলে টানাটানি রয়ে যায় সংসারে। না খেলে ধরেন হয়তো আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার এক ছেলে এক মেয়ে, আজকে আমি তাদের এই টাকাটা তাদের লেখাপড়ার পিছনে ব্যয় করতাম। দুলালের মতো আমরা আরও কয়েকজন নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছি, যাদের আয়ের একটি বড় অংশই চলে যায় তামাকজাত পণ্যের পেছনে, যা দিয়ে তারা করতে পারতেন আরেকটু ভালোভাবে জীবনযাপন। কেবল আর্থিক ক্ষতি নয়, তামাকে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। টোবাগো অ্যালার্টসের তথ্য বলছে, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা বলছে, কেবল ২০২৪-২৫ অর্থবছরেই তামাকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭,০০০ কোটি টাকা। এটা তো আমাদের জাতীয় পর্যায়ে একটা ইম্প্যাক্ট ফেলছে। স্বাস্থ্য ক্ষতি মানে চিকিৎসা করতে হবে, চিকিৎসা করতে গেলে খরচ হয়, খরচ সরকারে দিতে হয় এবং আমাদের নিজেদের পকেট থেকেও দিতে হয়। তো আমরা যেটা সরকার বলে থাকে যে তামাক ব্যবহারের ফলে সরকার অনেক রাজস্ব পায়, সেই রাজস্ব পায় সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু সেই রাজস্বের তুলনায় এটার পেছনে স্বাস্থ্য ক্ষতি যেটা হচ্ছে সেটা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে মাথাপিছু আয়, বেড়েছে মূল্যস্ফীতিও, কিন্তু সেই তুলনায় বাড়েনি তামাক পণ্যের দাম। আইনের ব্যাখ্যায় আমার হচ্ছে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, এখানেও কিন্তু আমাদের একটা বড় এফেক্ট আছে। আগে আমরা পাবলিক প্লেসের যে সংজ্ঞাটা আছে এটা এখন আমরা বিস্তৃতি বাড়িয়েছি। বিশ্লেষকরা বলছেন, তামাকের ব্যবহার কমাতে বাড়াতে হবে শুল্ক কর, বাড়াতে হবে খুচরা পর্যায়ের দাম, আর খোলা স্থানে ব্যবহার নিষিদ্ধেও নিতে হবে কঠোর পদক্ষেপ। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।